নমস্কার বন্ধুরা, আমার শখের হেসেলে তোমাদের স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছো। আজকে কিছু শীতের সবজি তার সাথে একটা মেনু বানিয়েছিলাম, তাই আজকে দুপুরের লাঞ্চটা তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। শীতের নতুন নতুন যে সবজিগুলো উঠছে তার টেস্ট খুব সুন্দর, তাই সেটা দিয়েই আজকে একটা মেনু বানিয়েছি, যদিও খুব সাধারণ মেনু। তো এখানে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা ভেজে নিয়ে তার মধ্যে দেখো কিছুটা ফুলকপি ভেজে নিয়েছি। এই ফুলকপিটার সাথে আমি শিলে বাটা মশলা ইউজ করেছি, তার মধ্যে ছিল আদা রসুনের পেস্ট এবং জিরের পেস্ট। সেটা দিয়ে একটু কষিয়ে নিয়ে এর মধ্যে ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো এবং নুন দিয়ে এটাকে একটু জল দিয়ে হালকা হালকা জল দিয়ে বেশ ভালোভাবে কষিয়ে নিয়েছি। কষানোর পর এর মধ্যে সেদ্ধ করে রাখা আলু খোসা ছাড়িয়ে দিয়ে এটাকেও বেশ ভালোভাবে কষিয়ে নেব। এটা কষানো হলে এর সাথে একটা টমেটো অ্যাড করে দিলাম। এই শীতের সবজি এখন টমেটো, ধনেপাতা এসব দিয়ে যে কোনো সবজি রান্না করলে তার টেস্ট এবং গন্ধ সত্যি খুব অপূর্ব লাগে। এবার এর সাথে অ্যাড করেছি কিছুটা কাশ্মীরি মির্চ এবং এগগারি মশলা। এতক্ষণে হয়তো বুঝতে পেরে গেছো তোমরা যে আমি কি রান্না আজকে করেছি। হ্যাঁ, আজকে ফুলকপি আলু দিয়ে ডিমের কারি হয়েছে। আর এদিকে আমার ভাত হয়ে এসেছে প্রায়, ভাতটাও হয়ে গেছে আর এদিকে ফুলকপি আলুটাও কষানো হয়ে গেছে। এবার এটাকে বেশ ভালোভাবে শুকনো শুকনো করে কষানো হয়ে গেছে, তাই এর মধ্যে কিছুটা জল দিয়ে এটাকে একটু ঢাকা দিয়ে ফুটিয়ে নিব যাতে ফুলকপিগুলো একটু সেদ্ধ হয়ে যায়। এটা যখন ফুটে সেদ্ধ হয়ে যাবে, জলটাও একটু কমে যাবে, তখন এর মধ্যে আগে থেকে সেদ্ধ করে ভেজে রাখা ডিমগুলো অ্যাড করে দেব। দিয়ে গরম গরম ভাতের সাথে গরম গরম ফুলকপি আলু ডিমের কারি, তার সাথে একটু ধনেপাতা অ্যাড করে দিয়েছিলাম। এটাই ছিল আজকের মেনু, যা তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের কমেন্টের অপেক্ষায় রইলাম, কার কীরকম লাগলো একটু জানিও। আর যারা নতুন আছো তারা একটু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। তোমাদের লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্ট আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। তোমাদের উৎসাহ পেলে অনেক এগিয়ে যেতে পারবো, আরও নতুন নতুন রান্না তোমাদের সাথে শেয়ার করতে পারবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।